নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা সরকারের মাধ্যমে প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে যে নোটিশগুলি দেওয়া হয়েছে, এগুলির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছো, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা 4টি নোটিশ নিয়ে আলোচনা করব। সবগুলি কিন্তু গভর্নমেন্ট জব নোটিফিকেশন এবং তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। তোমরা নর্মালি মাধ্যমিক পাস যোগ্যতায় ভালো মানের একটা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তো কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথমত আমি তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে কি কি ভ্যাকেন্সি রয়েছে, কি কি নোটিফিকেশন রয়েছে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে সেটা সম্পর্কে জানাচ্ছি। এখানে সুপেদের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের নর্মালি এখানে দেখো কি কি পোস্ট রয়েছে। এটা কিন্তু তোমাদের প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, 6 থেকে 11 মান্থের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। নর্মালি কিন্তু তোমরা যারা যারা 8 পাস করে গেছো, ড্রাইভার পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা যারা নর্মালি এখানে 8 পাস করে গেছো, তোমাদের জন্য ড্রাইভার পোস্ট রয়েছে। ঠিক আছে, ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে 18 বছর থেকে যারা যারা এখানে 40 বছরের মধ্যে রয়েছে, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তারপর এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার নলেজ, যেখানে তোমরা নরমালি এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর এখানে আরো অনেকগুলি পোস্ট রয়েছে, যেগুলি ভালো ভালো পোস্ট, সেগুলি সম্পর্কে আলোচনা করছি। যেমন তোমাদের এখানে দেখো লাইব্রেরিয়ান সাপোর্ট এর একটা এখানে পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন যে সমস্ত ক্যান্ডিডেটরা করে গেছে, তোমাদের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট রয়েছে। তোমরা কিন্তু এই পোস্টটির মধ্যে তোমরা আবেদন করতে পারো, এই পোস্টটির মধ্যে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে নিচে কিন্তু আরো অনেকগুলি পোস্ট রয়েছে। যেমন তোমাদের একটি পোস্ট হচ্ছে তোমাদের এই যে পোস্টটি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমরা অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে চাইছো। ঠিক আছে, তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের লাইব্রেরিয়ান সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, প্লাস টাইপিং স্পিডটা তোমাদের লাগবে। ঠিক আছে, এই সমস্ত পোস্টগুলো রয়েছে যেগুলির মধ্যে তোমরা। এছাড়া তোমাদের এখানে দেখো আরো নিচের দিকে আসলে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের নর্মালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় কিছু ভালো ভালো পোস্ট রয়েছে, সেগুলি সম্পর্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই নোটিশটার মধ্যে যে ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া হয়েছে, এগুলি কিন্তু কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে অল ত্রিপুরার জন্য, এবং কিছু কিছু ভ্যাকেন্সি রয়েছে কিছু কিছু স্পেসিফিক ডিস্ট্রিক্টের জন্য। তো যেগুলি স্পেসিফিক ডিস্ট্রিক্টের জন্য, এগুলির নিচে কিন্তু তোমাদের এটা লেখা থাকবে। ঠিক আছে, তো যখনই তোমরা আবেদন করবে তখন কিন্তু এই বিষয়টা তোমরা এখানে দেখতে হবে। ঠিক আছে, দেখো এখানে ব্লক রিসার্চ পারসন, এই পোস্টের মধ্যে 78 পোস্ট রয়েছে, যেখানে তোমরা ব্যাচেলার ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে, প্লাস 1 থেকে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে তোমরা কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট আমাদের থেকে এখানে আবেদনটা করেছো। ঠিক আছে, তো এখনো পর্যন্ত যারা যারা আবেদন করেনি, তোমাদের কিন্তু এখনো হাতে টাইম রয়েছে, তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এরপর দেখো ল্যাবরেটরি, এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতা তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এই পোস্টটা রয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য। এরপর দেখো তোমাদের কি কি পোস্ট রয়েছে, নিচের দিকে যদি তোমরা এখানে আসো, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমরা এখানে রয়েছে। ঠিক আছে, ফার্মাসিস্ট পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ক্যান্ডিডেটের জন্য। এরপর তোমাদের এখানে এএনএম এর নার্সের রয়েছে, তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস জিএনএম যদি তোমরা এখানে করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতা আবেদন করতে পারবে। 8 পাস আউট যারা যারা করে গেছে, তোমরা এখানে পিওন পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এইভাবে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। ঠিক আছে, ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, এই পোস্টটার মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো। এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবেদনটা করে নিতে পারবে। এখন দেখো তোমাদের যে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে 31 তারিখ জানুয়ারি 2025 এর মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। এবং আবেদন করার পর তোমাদের যদি তোমাদের এখানে স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তোমরা এখানে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব। প্লাস যদি তোমাদের এখানে অ্যাপ্লিকেশনও করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কিন্তু তোমাদের কিছু টাকা চার্জ নিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা করে দেবো। এরপর সেকেন্ড যে বিগ নোটিফিকেশনটা রয়েছে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে রেলওয়ে গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। রেলওয়ে গ্রুপ ডি পোস্টে এখানে যে নিয়োগটা করানো হচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর একটি রিক্রুটমেন্ট, যেখানে তোমরা
ইম্পর্টেন্ট ডেটস এর কথা বললে এখানে 22 তারিখ জানুয়ারি 2025 থেকে 23 তারিখ, এখানে 22 তারিখ ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। অর্থাৎ তোমাদের এখানে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো এখানে যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলি কিন্তু খুবই ভালো মানের একটা পোস্ট রয়েছে। সবগুলি কিন্তু গ্রুপ ডি পোস্ট এখানে নিয়োগটা করানো হচ্ছে। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট রয়েছে, কোনো রকম আইটিআই কিন্তু তোমাদের প্রয়োজন নেই। আমি আবারও বলছি, তোমাদের কোনো রকম আইটিআই প্রয়োজন নেই। তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা এখানে দেখেছো যে আইটিআই লাগবে এই কথাটা কিন্তু বলেছে। কিন্তু এখানে আইটিআই কোনোভাবেই এখানে দরকার নেই। যদি তোমরা চাও আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তোমরা নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করে নোটসও কিন্তু তোমরা আমাদের থেকে কালেকশন করে নিতে পারো, প্লাস অ্যাপ্লিকেশনও কিন্তু করতে পারো। পার মান্থ তোমরা এখানে বেসিক পে লেভেল 18,000 টাকা স্যালারি পাবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কেমন রয়েছে এটা সম্পর্কে তোমরা অবশ্যই প্রত্যেকে জানো। প্লাস 18 থেকে 36 ইয়ার্স এর মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সির কথা বললে এখানে 32,438 টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখন তোমাদের অনেকে বলবে ত্রিপুরার জন্য কতগুলি পোস্ট রয়েছে। এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের বেনিফিটসটা কি থাকবে? তোমাদের যে সিলেকশন প্রসেসটা এটা শুধুমাত্র একটাই মাত্র এক্সাম হবে, অর্থাৎ সিবিটি এক্সামটা শুধুমাত্র একটা এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। এরপর সেকেন্ড যে স্টেপটা থাকবে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ পিইটি টেস্ট। এই পিইটি টেস্টের মধ্যে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 100 মিটার্স, এখানে একটি 35 কেজি ওজনের একটি কিছু নিয়ে তোমাদের 100 মিটার তোমাদের নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে। প্লাস তোমাদের যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 1000 মিটার 1000 মিটার তোমাদের এখানে রান করতে হবে। 4 মিনিট 15 সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে। ঠিক আছে? এরপর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি বলা হচ্ছে, 20 কেজি ওজনের কিছু একটা তোমাদের দেওয়া হবে, সেটাকে 100 মিটার তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে? 100 মিটার দূরত্বে তোমাদের নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে। এরপর দেখো তোমাদের কি বলা হয়েছে, ফিমেলের জন্য এখানে রান থাকবে 1000 মিটার তোমাদের রান করতে হবে 5 মিনিট 40 সেকেন্ড তোমাদের টাইম দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের পিইটি টেস্ট। শুধুমাত্র এই 2 টি স্টেপ ফলো করলেই কিন্তু তোমাদের এই 2 টি স্টেপ যদি তোমরা এখানে করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে জবটা পেয়ে যাবে। দেখো, যদি তোমরা এখানে ত্রিপুরার মধ্যে থেকে ত্রিপুরার মধ্যে থেকে খুবই কাছের স্টেটের মধ্যে তোমরা যদি এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের রয়েছে গুয়াহাটি সার্কেল। তো তোমরা এখানে ত্রিপুরা থেকে যারা রয়েছে তোমরা শুধুমাত্র এখানে নর্থ ইস্ট মাউন্টেন রেলওয়ে গুয়াহাটির মধ্যেই তোমাদের আবেদনটা করতে হবে। এখন গুয়াহাটির মধ্যে কি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো, টোটাল 14টি এখানে পোস্ট রয়েছে। এই 14টি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। 14টি পোস্টের যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা সম্পর্কে তোমরা উপরে দেওয়া রয়েছে ওটা সম্পর্কে দেখে নেবে। টোটাল পোস্ট রয়েছে এখানে 2048টি পোস্ট রয়েছে। ইউআর এর জন্য এখানে 824 পোস্ট রয়েছে। এসসিদের জন্য এখানে 309 পোস্ট রয়েছে। এসটিদের জন্য 153 পোস্ট রয়েছে। ওবিসির জন্য 552 পোস্ট রয়েছে। ইডব্লিউএস এর জন্য 206 পোস্ট রয়েছে। এবং টোটাল কথা বললে 248 পোস্ট এখানে রয়েছে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, যারা আমাদের ত্রিপুরা থেকে বিলং করছো, তোমরা যদি এখানে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের বলে দিই, তোমাদের এক্সাম কিন্তু এখানে গুয়াহাটির মধ্যে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। তোমরা যারা এখানে ভাবছো যে ত্রিপুরার মধ্যে এক্সাম হবে, এটা কিন্তু রং অ্যান্সার। ত্রিপুরার মধ্যে এক্সাম হবে না, তোমাদের সম্পূর্ণ রকম গুয়াহাটির মধ্যে এক্সাম হবে। এবং তোমাদের ভ্যাকেন্সি ডিটেইলসটা তোমাদের এখানে বলে দিয়েছি। তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে, 90% স্টুডেন্ট কিন্তু এখানে গুয়াহাটি সার্কেলটার মধ্যেই আবেদন করবে। কারণ এটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট এখানে রেলওয়ে। ঠিক আছে? তো যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু এই বিষয়টা এখানে লক্ষ্য রাখবে, এবং আবেদনের ডেটটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছি। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। যদি তোমাদের নোটস যদি প্রয়োজন পড়ে বা স্টাডি ম্যাটেরিয়াল যদি তোমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু তোমাদের পুরো গাইডলাইনস অনুসারে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করব। এরপর দেখো, আমরা তোমাদের তৃতীয় যে নোটিফিকেশনটা সম্পর্কে বলবো, এটা কিন্তু খুবই একটা সুন্দর নোটিফিকেশন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। এখানে আমি বলে দিই, তোমরা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদনটা করতে পারবে। এখন আবেদন করার জন্য তোমাদের এখানে কি বলা হচ্ছে, দেখো, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমরা যারা এখানে মাধ্যমিক এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, তোমাদের কি পোস্টের মধ্যে আবেদন করতে পারবে, তোমরা এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এছাড়া যারা গ্রাজুয়েশন পাস আউট করে গেছো তোমরা এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো টোটাল পোস্টের কথা বললে, এখানে উচ্চ মাধ্যমিক পাস আউটের জন্য এখানে 70 পোস্ট রয়েছে, এবং এবং তোমাদের গ্রাজুয়েশন পাস আউটের জন্য 142 এখানে পোস্ট রয়েছে। ভালো মানের একটা পোস্ট রয়েছে সিবিএসসি বোর্ড, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা কিন্তু খুবই সুন্দর একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে। অল ইন্ডিয়া বেসিক এখানে কম্পিটিটিভ ভাবে তোমাদের এখানে এক্সামটা নেওয়া হচ্ছে। ঠিক আছে?
এখানে কিন্তু তোমরা ইম্পোর্টেন্ট ইনফরমেশনের মধ্যে দেখো তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের ২ তারিখ জানুয়ারি ২০২৫ থেকে অলরেডি অনেকদিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে। প্লাস আমাদের থেকেও অ্যাপ্লিকেশন অনেকে কিন্তু এখানে করে নিয়েছে। প্লাস ৩১ তারিখ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদনটা চলবে। এখনো কিন্তু হাতে অনেক সময় রয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি, তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তোমাদেরকে এখানে ১ম এই বলেছিলাম যে সুপারিনটেনডেন্ট পোস্টের মধ্যে তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকলে হবে এবং তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে। সেম ভাবে যদি তোমরা এখানে জুনিয়র এখানে অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকলে প্লাস কম্পিউটার নলেজ জানা থাকলেই তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে। ঠিক আছে? খুবই ভালো মানের একটা পোস্ট রয়েছে এখানে। তোমরা প্রত্যেকে কিন্তু যাদের যোগ্যতা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদনটা করবে। তোমাদের প্রত্যেককে একটা কথা বলে রাখি, এখানে দেখো এক্সামিনেশনের জন্য ফিস। যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, ঠিক আছে? মেল ক্যান্ডিডেট ওবিসি, ইউআর এবং ইডাব্লিউএস এর জন্য ₹800 তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে যদি তোমরা এখানে এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের ৳১ কিন্তু তোমাদের চার্জ দিতে হবে না। তোমরা ফ্রি অফ কস্ট তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? দেখো তোমাদের আমি প্রত্যেককে বলে দিই এখানে আবেদন করার পর যে তোমাদের এখানে এক্সাম সেন্টারটা হবে। এক্সাম সেন্টারটা কিন্তু তোমরা এখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা ডাইরেক্টলি কিন্তু গুয়াহাটির মধ্যে গিয়ে তোমাদের এক্সামটা দিতে হবে। ঠিক আছে? এর যে পুরো নোটিফিকেশন রয়েছে এই পুরো নোটিফিকেশনের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে দেখতে পারো। প্লাস যদি তোমাদের এক্সামিনেশনের জন্য তোমাদের নোটস প্রয়োজন পড়ে বা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এরপর আমরা এখানে লাস্ট যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের টিপিএসসির মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমরা এখানে দেখো টিপিএসসির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2025 এখানে তোমাদের ফিশারি পোস্টে এখানে ভালো মানের একটা পোস্ট রয়েছে। 53 ভ্যাকেন্সির মাধ্যমে ফিশারি অফিসার পোস্টে এখানে নিয়োগটা করানো হবে। এটা কিন্তু গ্রুপ বি পোস্ট, সম্পূর্ণ রকম রেগুলার গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে সম্পূর্ণ রকম রেগুলার একটা চাকরি নোটিফিকেশন। ঠিক আছে? ভালো মানের একটা স্যালারি রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে? এখানে কোন ক্যাটাগরির জন্য কতগুলি পোস্ট রয়েছে সেটা সম্পর্কে এখানে নিচে এখানে দেওয়া রয়েছে। এই পোস্টটির মধ্যে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমরা এখানে দেখে রাখো যে তোমাদের ব্যাচেলর অফ ফিশারি অর্থাৎ বিএফএসসি যদি তোমরা এখানে করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। প্লাস পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ লাগবে এবং তোমাদের অবশ্যই এখানে বেঙ্গলি এবং ককবরক ল্যাঙ্গুয়েজে যদি তোমাদের কথা বলা জানা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে থাকলেই তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল রয়েছে। এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে 15 তারিখ ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনেকদিন সময় রয়েছে। 15 তারিখ ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? আবেদন করার জন্য তোমরা https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এখানে তোমাদের টোটালি 4টি এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে টোটাল 4টি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করেছি, যেখানে তোমাদের মাধ্যমিক পাস আউট যোগ্যতা প্লাস যারা উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য এখানে ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলি একবার ট্রাই করে দেখতে পারো।